বাংলায় দিনের পর দিন কিন্তু একে তো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে ভয়ঙ্কর অবস্থা সেটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে কি সেগুলো শুধরানোর কোনো নাম নিচ্ছে না। এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে, টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে, শুট আউটের ঘটনা ঘটছে, পিটিয়ে মেরে দিচ্ছে মোবাইল চুরির ঘটনায়। এ কি অদ্ভুত ব্যাপার! সারা বাংলা জুড়ে এই জিনিস কবে থামবে জানি না, সারা বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, এটা নিশ্চয়ই বলতে পারে। খুব অন্যায় করেছে এগুলো। দেখুন, আমার একটা বক্তব্য যে কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, তাহলে গণতন্ত্রের সকলের ভোট মতামত প্রকাশের অধিকার আছে। আপনি সুপ্রিম কোর্টের জজকে বলছেন যেন কোনো পক্ষপাতিত্ব না হয়, অথচ আপনি প্রতিদিন পক্ষপাতিত্বের রাজনীতি করছেন। এ দুইয়ের মধ্যে যে বৈষম্য, এটা খুব দৃষ্টিকটু। মহিলা মহিলা সে কোন পার্টির আমার দেখার দরকার নাই। প্রত্যেকের কোন যে যা দল করার অধিকার আছে, সেখানে হঠাৎ করে মহিলাদেরকে এইভাবে নির্যাতন কেন করতে হবে? আমাদের ওই শহরেও দেখছি মহিলাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কি না তারা সম্ভবত কংগ্রেসকে ভোট দিয়েছে বলে সন্দেহ। ওরা অদ্ভুত ব্যাপার। কোথায় যাবে বাংলার মানুষ? তাহলে বলে দেওয়া হোক যে এখানটা সরকারি দল বাদে আর কোনো দল করা যাবে না। সেটাও তো বলছেন না আপনারা। ঘোষণা করে দিন যে পশ্চিমবঙ্গে অন্য দল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এটা কি অত্যাচার হচ্ছে বাংলা জুড়ে? অর্থনৈতিক জরুরি অবস্থা রাজ্যপাল তো ঠিক করতে পারে না যে কোনটা আর্থিক জরুরি অবস্থা, সেটা রাজ্যপাল ঠিক করতে পারে না। ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষে আরো রাজ্য আছে, হঠাৎ করে পশ্চিমবঙ্গতে আর্থিক জরুরি অবস্থা কেন, তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে তো হয় না। ভারতবর্ষের সংবিধান আছে, আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, কনস্টিটিউশনাল আছে, ফাইন্যান্সিয়াল আছে, ন্যাশনাল ইমার্জেন্সি আছে। একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। কিন্তু কেন সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে, এটা ঠিক মান্যতা পাবো আমার কাছে মুশকিল, এটা বুঝতে পারলাম না। রাজ্যপালের বক্তব্য যে রাজ্যের আয়ের থেকে ব্যয় অনেক বেশি, সেটা রাজ্যপালের দেখার দায়িত্ব তো নয়। সেটা ভারতবর্ষের অর্থ বিভাগ দেখবে, অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষের আছে, ফিনান্স কমিশন আছে, তারা দেখবে। এগুলো কিন্তু রাজ্যপালের সাবজেক্টের মধ্যে পড়ে না। আয়ের থেকে ব্যয় বেশি না ব্যয়ের থেকে আয় বেশি, এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের তো নয়। রাজ্যপাল নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এগুলো করছেন বলে আমি মনে করি। এসব ফালতু জিনিসকে সমর্থন করা যায় না। পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই জায়গাটা পুলিশ ব্যর্থ হচ্ছে। পুলিশ এখানটায় শুধুমাত্র সরকারের নির্দেশ পালন করে, সরকারকে খুশি করতে গিয়ে তার নিজের যে সমস্ত দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সেখানে তারা ব্যর্থ হচ্ছে। কারণ একের পর এক সোনার দোকানে ডাকাতির মধ্যে দিয়ে সারা বাণিজ্য মহলে একটা তো ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। এখানে কেউ তো বাইরে থেকে এসে বিনিয়োগ করতে ভয় পাবে, অথচ জুয়েলারি, সোনা, এগুলোর কিন্তু খুব ভালো বাজার ভারতবর্ষে। এখানে প্রচুর মানুষের রুটি রুজির সম্ভাবনা আছে, বাংলায় অনেক তার সম্ভাবনা আছে। যদি আমরা সোনার দোকানে লুটি ঠেকাতে না পারি, তাহলে তো আর কেউ এই রাজ্যের দিকে ফিরে তাকাবে না। দেখুন, এসব হুঁশিয়ারি তো লাভ নেই। রাজ্যপাল মহাশয় কিছু করার ক্ষমতা হলে করুন। আপনাকে নিযুক্ত করেছে রাষ্ট্রপতি, তার কাছে যান, তাকে বলুন। ভারতবর্ষে আরো তো রাজ্য আছে, সেখানেও রাজ্যপাল আছে, তারা যা করে আপনি করুন। সেটা তো দুর্দান্ত। এটা আমার জানি না প্রশাসন কবে এই ব্যাপারে সফল হবে। এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে।
সারা বাংলার মানুষের কাছে এটা দুশ্চিন্তার বিষয় হয়েছে। পুলিশের একটা ক্রিমিনালকে ধরেছে, এইটুকুই বলতে পারি। তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। এখন ধরে আনলো, তারপরে সে ধরে আনার পর কি করলো, কি করবে, সেটা পুলিশ জানে, সিআইডি জানে। আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে হোক, নিরপেক্ষ তদন্ত হোক, নিরপেক্ষভাবে সিআইডি কেন, সিআইডি পুলিশ সবাই নিরপেক্ষ তদন্ত করুক, আমরা এটাই চাই। তাদের যে সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু কোন রকমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার যেন চেষ্টা না হয়। আমি কথা বলছি না যে সিআইডি কোনো রাজনৈতিক কারণে কাউকে ধরেছে, নিশ্চয়ই সে অপরাধী, সে অপরাধীর কাছ থেকে জানা হোক, কিন্তু আবার বলছি যেন কোনোভাবেই কোন একটা অপরাধীকে ধরে এবার আমি আমার ঝাল মেটাবো এই চেষ্টা যেন না করা হয়, এটাও দেখার দায়িত্ব, এটাও দেখা দরকার। দেখুন, সারা বাংলা জুড়ে বেআইনি নির্মাণ, সারা বাংলার প্রত্যেকটা শহরে বেআইনি নির্মাণ। যারা শহরবাসী তারা এগুলো জানে যে প্রত্যেকটা শহরের আজকে কি ধরনের বেআইনি নির্মাণ, জবরদস্তি, কিভাবে সেখানটায় জমি দখল করা হয়। আমি আগের দিনও বলেছিলাম, ওয়াক অফ প্রপার্টি ভয়ঙ্করভাবে এই বাংলায় লুট হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ছোট ছোট শহরগুলোতে যখন প্রমোটারি হচ্ছে, বড় বড় বিল্ডিং এর সামনেই তখন ট্রান্সমিটার বসিয়ে দেয়, ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন, তার উপরে কিন্তু কোনো রকম ভাবনা চিন্তা করা হচ্ছে না। প্রত্যেকটা মাল্টি স্টোরি বিল্ডিং করার সময় ট্রান্সফরমার তাদের বিল্ডিং এর সামনে বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য। ট্রান্সফরমারের জায়গায় থাকবে, বাড়ির জায়গায় থাকবে, আন্ডারগ্রাউন্ড লাইন আসবে, বাড়িতে বাড়িতে কানেকশন হবে, ট্রান্সফরমার দূরে থাকবে। এটাই আমরা জানি, যে কোনো শহরে এটাই দেখতে পাই। পশ্চিমবঙ্গের ঠিক তার উল্টো। আপনি এই বহরমপুর শহরে ঘুরুন বা ছোট ছোট শহরগুলোতে ঘুরুন, দেখবেন মাল্টি স্টোরি বিল্ডিং এর জন্য পারমিশন যারা দিচ্ছে তারা ট্রান্সফরমার কোথায় বসানো হবে তার জন্য কোনো তাদের ভাবনা চিন্তা নাই। প্রত্যেকটা মাল্টি স্টোরি বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফরমার বসে দিচ্ছে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কি খারাপ তার কোনো বিবেচনা হচ্ছে না। আমরা চাই এটারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। যাচ্ছে তবে ট্রান্সফরমার যা খুশি হবে ট্রান্সফরমার বসানোটা কতটা আইন সিদ্ধ, কতটা যুক্তিপূর্ণ, এই ভাবনার দরকার আছে বলে মনে করি। মানেটা একটাই, পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই জায়গাটা পুলিশ ব্যর্থ হচ্ছে। পুলিশ এখানটায় শুধুমাত্র সরকারের নির্দেশ পালন করে, সরকারকে খুশি করতে গিয়ে তার নিজের যে সমস্ত দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, সেখানে তারা ব্যর্থ হচ্ছে। কারণ একের পর এক সোনার দোকানে ডাকাতির মধ্যে দিয়ে সারা বাণিজ্য মহলে একটা তো ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। এখানে কেউ তো বাইরে থেকে এসে বিনিয়োগ করতে ভয় পাবে, অথচ জুয়েলারি, সোনা, এগুলোর কিন্তু খুব ভালো বাজার ভারতবর্ষে। এখানে প্রচুর মানুষের রুটি রুজির সম্ভাবনা আছে, বাংলায় অনেক তার সম্ভাবনা আছে। যদি আমরা সোনার দোকানে লুটই ঠেকাতে না পারি, তাহলে তো আর কেউ এই রাজ্যের দিকে ফিরে তাকাবে না। নির্যাতিতার বাবা